আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। অন্যায় অনিয়মের প্রতিবাদে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, বিশ্বকাপের প্রস্তুতি আফগানিস্তান ও বাংলাদেশের। কাল নারী বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে টাইগ্রেসদের। 59 বছর বয়সেও বাংলাদেশ সেরা নিয়াজ মোর্শেদ 6 বছর পর ফিরে পেলেন জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব। বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার যারা করেননি 6 মাসের মধ্যে তাদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে একটি পক্ষ। এমনকি বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দিয়েছে সেই পক্ষ। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি নির্বাচনে ফিক্সিং এর প্রশ্নে কড়া সমালোচনা করে উপদেষ্টা বলেছেন, যারা নিজেদের স্বার্থে সকল পক্ষের দুয়ারে যায়, সমঝোতা ভাঙে, তারাই আসল বিসিবি নির্বাচন ফিক্সার। মেহেদি নাইমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাফিন আহমেদ বাবু। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। রাতের গুঞ্জন সত্য করে বিসিবিতে সকাল থেকেই নির্বাচনী উত্তাপ, যেখানে আরও একবার সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম সহ সরে দাঁড়ান 16 প্রার্থী। সব অভিযোগের তীর ছিল ক্রীড়া উপদেষ্টার দিকে। তামিম ইকবাল বলেছেন, মাঠের খেলার আগে বিসিবি নির্বাচনের যে ফিক্সিং হচ্ছে সেটা রোধ করতে। তার মানে তিনি ইনডাইরেক্টলি আপনাকেই ফিক্সার বলছেন। এর ব্যাখ্যাটা কি দিবেন? ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। বিএনপি সভাপতি, সেক্রেটারিদেরকে আমাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। আমাদের কাছে কিছু এলিমেন্ট আছে, কিছু কল রেকর্ডস অ্যান্ড অল আছে, যেখানে বলা হচ্ছে যে যদি ইলেকশন করেন 6 মাস পরে পরিণতি আপনাকে ভোগ করতে হবে, 6 মাস পরে আমরা দেখে নিব। মানে ইঙ্গিত হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নিব যদি আপনি ইলেকশন করেন। আজকে ভোরেও 6টা-7টার দিকেও আমার কয়েকজন সংগঠনের সাথে কথা হয়েছে, যারা আমার সাথে কথা বলছিলেন যে যারা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে বুলবুল ভাইয়ের সাথে কথা বলা, তারা কোন কমিটিতে আসলে তারা ফিট করবেন বা কোন কমিটি তারা রান করতে পারবেন, এই বিষয় নিয়ে কথা ছিল। এরকম সংগঠকরাও যখন উইথড্র করলো তখন আমি একটু অবাক হলাম যে আমার তো কথা ছিল উনি ইলেক্টেড হলে কোন কমিটি উনি রান করবেন এই বিষয়ে। এমনকি বিরাট কোহলি, গৌতম গম্ভীরের কাছেও বিসিবি নিয়ে অভিযোগ করেছেন তামিম, দাবি ক্রীড়া উপদেষ্টার। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং বিরাট কোহলি সেটা গৌতম গম্ভীর বা আরো। এবার আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের প্রসঙ্গ। বৃহস্পতিবার প্রথম টি-20 দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে 3 ম্যাচের সিরিজ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে আফগানিস্তান সিরিজে জ্বলে ওঠার কথা জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন জাকের আলী অনিক। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে সেরাটা দেওয়ার তাগিদ তার। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে ম্যাচ। এশিয়া কাপের পর আবারও মাঠের ব্যস্ততায় বাংলাদেশ ক্রিকেট দল। ব্যর্থতা ঝেড়ে ফেলে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য প্রস্তুত লাল সবুজরা। এশিয়া কাপের মঞ্চে টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আরও একবার ফুটে উঠেছে প্রকটভাবে। সুপার 4-এ পাকিস্তানকে কম রানে আটকানোর পরও হাতছাড়া হয় ফাইনাল। অথচ ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের কৌশল রপ্তের জন্য উড়িয়ে আনা হয় জুলিয়ান উডকে। তবে টাইগার অধিনায়ক কোনো অজুহাত না দিয়ে স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। আমরা ভালো ডেলিভার করতে পারি না, এখানে তো তার দোষ দেওয়ার কোনো মানে নেই। আমরা পারি নাই, জাস্ট পারি নাই, এটা অল মানে সব কিছুর জন্য এটা আমরাই দায়ী। আমরা পারি নাই ডেলিভার করতে মাঠ, বাট কাজ ভালো হয়েছে সেটা। প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান খুব একটা সহজ নয় বাংলাদেশের জন্য। বিশেষ করে ছোট ফরম্যাটের ক্রিকেটে যে কোনো দলকে অস্বস্তিতে ফেলার ক্ষমতা রাখে তারা। তাই আগের ভুল ত্রুটি শুধরে মাঠে নামার পুরনো মন্ত্র আরও একবার শোনালেন জাকের আলী। পার্টিকুলার ডেতে ভালো খেলতে হবে। আগে কি হয়েছে, অবশ্যই আমরা ওই সিরিজটা ভালো খেলতে পারিনি অ্যাজ এ টিম। তো আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। টি-20 পরিসংখ্যানে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। 13 বারের মোকাবেলায় 6 জয়ের পাশাপাশি 7টি হার রয়েছে টাইগারদের। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ টাইগার অধিনায়কের। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচ জেতা। মডার্ন ক্রিকেট খেলেন আর নর্মাল ক্রিকেট খেলেন, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট। তো আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। নারী বিশ্বকাপের খবর জানাবো। নিউজিল্যান্ডকে 327 রানের বিশাল টার্গেট দিয়েছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিকে কাল শুরু বাংলাদেশের অভিযান, প্রতিপক্ষ পাকিস্তান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়।
প্রথম ম্যাচকে সামনে রেখে কলম্বোয় শেষবারের মতো অনুশীলন সেরেছে টাইগ্রেসরা। শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী নিগার সুলতানার দল। গতকাল মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন কোচ সারওয়ার ইমরান, তিনি এখন সুস্থ আছেন। বিশ্বকাপের প্রস্তুতি তেমন ভালো হয়নি নারী দলের, খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ, তবুও পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনায় চোখ রাবেয়া খানের। আমাদের যেহেতু বাংলাদেশের সাথে এখানকার ওয়েদারটা খুব বেশি পার্থক্য না, তো আমরা সবাই খুব ভালোভাবে প্র্যাকটিসটা এবং সবকিছু এনভায়রনমেন্ট সবকিছু মানিয়ে নিয়েছি এবং খুব আরামে, এবং আশা করি আমরা এই জিনিসটা এবং আমরা সবাই সবকিছু দিয়ে ভালোভাবে আগামীতে কালকে ম্যাচটা জয় করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নির্বাচনী সমঝোতায় এক ধরনের ফিক্সিং তামিমের অভিযোগের প্রেক্ষিতে এমন দাবি করেছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন। তিনি বলছেন, এমন নির্বাচনের কারণে বিসিবিতে প্রকৃত সংগঠকরা বঞ্চিত হয়েছে, যার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে খোদ ক্লাবগুলোতেও। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করুন। নির্বাচনে ফিক্সিং এর অভিযোগ এনে এক প্রকার অভিমানেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। শুধু তামিম নন, সব মিলিয়ে 16 জন কাউন্সিলর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও সম্প্রতি শোনা গিয়েছিল দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টা করা হচ্ছে। এই যে সমঝোতাটা, এটাই তো একটা ফিক্সিং আসলে। তা আমাকে এই সমঝোতার মধ্যে যেতে হবে কেন? আমি ইলেকশন করে পাস করে আসবো। কারণ তামিম ইকবালের সঙ্গে যারা ছিলেন তারা তো অনেকেই ভালো ভালো সংগঠন, তাদের তো ভালো ভোট ব্যাংক আছে, তারা তো এমনিতেই পাস করে আসতেন। আমি যতটুকু ক্রিকেট সম্পর্কে জানি, এইসব লোকদের সম্পর্কে জানি, তো তারা কেন সমঝোতার পথে হাঁটলেন? এটা তো আসলে খুব ভালো নজির হলো না, এটাই তো একটা ফিক্সিং হয়ে গেল। নির্বাচন থেকে সরে দাঁড়ানো কাউন্সিলরদের অধিকাংশই ঢাকার ক্লাব ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ক্লাবের দায়িত্বে। নির্বাচনের এই অসন্তোষ থেকে ক্লাবগুলোতে আর্থিক সংকটের শঙ্কাও করছেন সাবেক এই পরিচালক। এখন তারা যদি জোটবদ্ধ হয়ে আগামীতে কোনো লিগে অংশগ্রহণ করতে না চায়, পার্টিসিপেশন করতে না চায়, বিভিন্ন ধরনের অজুহাত সামনে এনে যদি অংশগ্রহণ করতে বিরত থাকে, একটা জটিলতা সৃষ্টি হলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। এবং আমি আশা করবো যে সেরকম কিছু হবে না, ক্লাব লিগগুলো ঠিক মতো চলবে। বাট যদি এই নির্বাচনকে কেন্দ্র করে সামনে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা ক্রিকেটের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। মাঝখান দিয়ে কি হলো, আমরা একটা ভালো নির্বাচন করতে গিয়ে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে আমাদের ক্রিকেটটাই এখন ক্ষতিগ্রস্ত হওয়ার পথে।